দাদা আর কি শিক্ষিত হবে? আমি বিজ্ঞাপন থেকে এখানে কাজে এলাম, কাজে এসে জিজ্ঞাসা করছি আমার কাজটা কি? বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে। কি করবো দাদা, আমি একটা শিক্ষিত ছেলে, ভেবেছিলাম এই কাজটা আমি করবো না, কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই, বাড়ি গেলে আবার বউটা চলে যাবে, তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে। হাত জোড়ো করে বলছিলাম আমার মাইনে টোকা কেটো না, আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউ মুখে ঝাঁটা মেরে চলে যাবে। আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না, এই লাফানো শুরু করে দিচ্ছি। হ্যাঁ দাদা, একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো, লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি না বললে বিশ্বাস করবে না। আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম, ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারতাম না মারতাম, ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত, আর সে জম বাঁদর সেজে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে। কি করবো, কপাল খারাপ, এই কাজটাই আমার করতে হবে গো। আমার বলছিস এখান থেকে রাখা যাবে না রে, হাতে পা ধরে বলছি দাদা একটা মাস এই কাজটা করতে দাও, একটা মাসের মাইনে যদি বউটার হাতে তুলে দিই তবু বউটা খুশি হবে। আমি কথা দিচ্ছি এই মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না। একটা মানুষ কত লাফাতে পারে গো, লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি। হ্যাঁ, একটা ঘরের ভিতরে ঢুকে পড়েছি, এখন কেউ কোথায় নি, আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি। হ্যাঁ এখন কেউ কোথায় নি, আমি একটু ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবো। হ্যাঁ ওটা বাজে না গো, এটা তো চিড়িয়াখানা, পাশের খাতায় মনে বাঘ আছে, বাঘের খেতে দেয় না তো খিদেতে ডাকতেছে, আমি ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফাতে হবে। হ্যাঁ তুমি মানুষ? আমি জানতো মানুষ তো। তুমি মানুষ, এখানে কি ব্যাপার? বাবা তুই ফেলে মুতে ফেলে দিয়েছি। তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম। তুমি মানুষ, এখানে তুমি কি ব্যাপার? কি আগে বলছি এখানে কেন? হ্যাঁ তোমাকে কি বলে ডাকবে? আজকে তুই আমার ভাইরা ভাই। হ্যাঁ তুমি আমার ভাইরা ভাই। ভাইরা ভাই, ভাইরা ভাই কি বলবো, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আচ্ছা, কোনো চাকরি পাচ্ছি না। একটা হাই স্কুলে পার্ট টাইমা চাকরি করতাম। আচ্ছা, পার্ট টাইমা চাকরি ছেড়ে যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি এসেছে, আমার বউ নিয়ে চলে যাবো। বাড়ি শুনতে হাতে পায়ে ধরে বাড়িতে রেখে আর বিজ্ঞাপন দেখে এখানে এসেছি। আচ্ছা, এসে বলে দেন আমার কাজটা কি? আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে। তুমি কি ব্যাপার? জানো ভাই ভাই, আমি একটা কোম্পানি কাজ করতাম, ভালো তো, হঠাৎ কাজটা চলে গেল, সেই ঘরে ঢুকেছি, বলবো তোমার কাজ শেষ, তুমি ওর শেষ। তোমার কাজ শেষ, তুমিও শেষ? আমি পেপার থেকে চিড়িয়াখানা কাজে এসেছি, এই চিড়িয়াখানার মালিক বলেছে যদি না সুন্দরবনটা বাঘ আনতে পারবো তোমার এখানে বাঘ ছেড়ে থাকতে হবে। ভাইরা ভাই, তোমার কপাল আমার কপাল। সত্যি ভাইরা ভাই। আচ্ছা আমি কি বলি, তুমি মানুষ আমি মানুষ, মুখটা খুলে একটু গল্প করি। তুই তো বানর, আমি তো বাঘ। আচ্ছা আমাদের ভয় কর বাবা, তুমি মানুষ আমি মানুষ, কিসের ভয় গো? আচ্ছা বলতো তুই বেশি শক্তিশালী বাঘ না মশা? মশা বেশি শক্তিশালী। কি করে হয়? দেখো মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, আর মশার ভয়ে মানুষ মশারি খাটিয়ে শুয়ে থাকে, তাই মশা শক্তিশালী নয়। হ্যাঁ মশা ভাই। তুমি মানুষ আমি মানুষ, মুখটা করে গল্প না ভাই 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 তুই মুখটা ভাই ভাই কেউ মুখটা করে। ও নো, কি ব্যাপার জামাই? দেখি তুমি এখানে কি ব্যাপার? সেখানে ভাইরা ভাইরা কাগজ করতেছি, তুমি এখানে কি ব্যাপার সেটা আগে বলো। আমার দেখছি না শরীর দুর্বল হয়ে গেছে। আমার শরীর ঠিক আছে, তোমার শরীরটা কি অবস্থা? তোমাদের 50 গ্রাম বেশি আছি। হ্যাঁ 50 গ্রাম বেশি? তোমার ওজন কত? হ্যাঁ বাবা চশমা পড়লে 60 কেজি। বাবা চশমা পড়লে 60 কেজি? হ্যাঁ। আর চশমাটা খুলে দিলে? আর যদি চশমা খুলে দিই আমি আর কিছু দেখতে পাই না, কি করে বলবো? চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না, কি করে বলবে? তোমার জ্ঞান বিবেকটা কি? কি আছে? মাটা তো ওই অবস্থা। আর ভালো হলো ছেলেটা বাড়িতে একা অবস্থা রেখে আর তুমি এখানে চলে এসেছো, কান্নাকাটি করছো কেন? বাবা জামাই তোমার স্বামী বাচ্চা নষ্ট করে দিচ্ছে।
তো মেয়ে খবর কি? সে লিলি সাহেব বেদ আছে আমার ভাই কি হবে? আমি কি বলি এখান থেকে বেরোনো যাবে না। এই চিড়িয়াখানা ব্যাপারটা কি আমাকে একটু খুলে বলে দাও। বাবা বলিস হ্যাঁ। আমাদের আনবে খরা গান খরা আমার কি দেবে? তোমাদের খোলা আচ্ছা। আর আমাদের আইনি মারা মাংস পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো এমনি করি প্রিয় 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। জনগণের সেবা তাদের ঠিক করেনি। এই তো ডায়মন্ড থেকে কাটছি এটা পিচিং রাস্তা ছিল, আনলে কামড়ে পিচিং সব তুলে দিলাম, এইরকম মোটা করে ঢালাই ফেলে দিলাম। এখানে শেষ নয়, কিন্তু কদিন আগে একটা বিশাল বড় চিড়িয়াখানা করলাম। আচ্ছা। আর তুমি মাত্র 20 টাকা কি বলতো, লোক আসে না দেখে শুনে ফ্রি করে দিলাম। ওই ফ্রির কথা শুনে প্রথমে তো বেশি লোক এলো, আচ্ছা। তৃতীয় দিন আরো লোক, আচ্ছা। আর তৃতীয় দিন হাউসফুল। আমি ঠিক করলাম একটু করে মেন গেটটা বন্ধ করে দিলাম। আচ্ছা। আর আমাকে বসে বলে এলাম যে বেরিয়ে যাবে 200 করে নিবি, তারপরে বের করবি। আচ্ছা। আর আমি তো করলাম জানো, এতক্ষণ একটা বাঘ ছেড়ে দিলাম। বাঘ দেখে বেরিয়ে যাচ্ছে, 200 পাচ্ছে, টিচার বেরিয়ে যাচ্ছে। আমি জনগণের সেবা, এটা আমার ফেয়ার বিজনেস ডার্লিং। ও মুখোশ পরে একটা মাস্টার কতক্ষণ থাকতে পারবো? দম বন্ধ হয়ে যাচ্ছে, এ কাজ আমি আর করবো না। এখান থেকে যা পারাবো ছুট তো আমার গ্রামের বাড়িতেই চলে যাবো। আমার প্রাণ প্রিয় রে কাপড় কোথায় রে, আমার প্রাণ প্রিয় রে কাপড় কোথায় রে, কার যুক্তি শুনে কার যুক্তি শুনে অস্থান করে প্রাণ প্রিয় রে আমার প্রাণ প্রিয় রে কাপড় কোথায় রে। আরে মুখোশ পড়ছিলাম, তুমি চিনতে পারছিলে না। এবারে ভালো করে দেখো তো চিনতে পারো কিনা। তুমি যতই সাপের মতো কোনো চেঞ্জ করো না কেন, আমি তোমাকে চিনতে পারছি না। এটা আমার স্বামী। আমি কি আসামি? আরে এই যে কেনে যে কম শোনে নাকি, ও তো বলছে চেনে না। জোরকে জানাবি স্যার আজকে এমন দেবো না। এটা কি আমাদের মাঝখানে কথা বলছে, আবরে দেবো না? কেন দেবে? মানে? কেন দেওয়ার অধিকার আছে? কিছুদিন পর আমার মেয়ের তোর সঙ্গে দুবাই দিয়ে দেবো। পায়ে ধরি ধরো মাতৃ দিয়ে ছেড়ে কচি মেয়ে কৃষ্ণা বিয়ে জোর করে। মা তোমার মেয়ের বয়স কম, আমার হাতে তো দাঁড়িয়ে বাড়ি চলে যাই। পায়ে ধরি ধরো মাতৃ দিয়ে ছেড়ে কচি মেয়ে কৃষ্ণা বিয়ে জোর করে। পুরো কি আছে ওরে থাকে দেবো ঘরে, পুরো কি আছে ওরে থাকে দেবো ঘরে। আকাশ কেড়ে নিয়ে দেবো আমি সত্যতা মেলে। যাবো না আমি সংসারে, যাবো না আমি সংসারে। টাকাই তো সত্যিতে পারে। দেখো টাকা মানুষের জীবনে সবকিছু নয়। আমাদের বাড়ি চলো, বাড়িতে গিয়ে সব কথা বলবো। পুরোপুরি মন ভাই রাজাই কি আমার হাওড়ায়। তাই বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি? কথায় কি বলে, রতনে রতন চেনে সব মেয়েরা চেনে টাকা, আর ওই জন্য তাদের কপালে জোটে এদের মতো বুড়ো বুড়ো কাকা। মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ। এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ। কেন হবে না? কোন মেয়ের বাবা চাই না তার মেয়েটা সুন্দর হয়? টাকা তোর কি আছে? ও হলো রকি, এই চাকরি থানার 1 নম্বর কোটিপতি। পুরোপুরি মন ভাই রাজাই কি আমার হাওড়ায়। সবথেকে বয়স বেশি ভাতার নাকি করবি? মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ। এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ। কারি কারি টাকা করি, কারি কারি টাকা করি, দেবো আমি সব উচার করি। যাবো না আমি সংসারে, যাবো না আমি সংসারে। টাকাই তো সত্যিতে পারে।
ওই বাঘ ঠিক বলেছে, টাকা মানুষের জীবনে সবকিছু নয়। বাঘ ওর কথা বলতে পারে আর তুমি জানো না এই চিড়িয়াখানা সব জীবজন্তুর কথা বলতে পারে। হ্যাঁ। তুমি বাঘকে চেনো না? বাঘকে চেনে চেনে, বাঘ তো মামা। ও বাঘ তোমার মামা? মামা। দেখো তো তোমার মামা না তোমার বাবা? দেখি মামা যে ঠিক বলেছি, তোর মামা হবে তোর মায়ের মামা। আর আমার ভাইরা ভাই। এই দেখ তো মামনি, তুই আমার চিনতে পারছি না, আমি তোর বাবা চন্দ্রধর। এর বাবা চন্দ্রধর, আমার বাবা চন্দ্র তো বোমবাস্টিকের কাজে গেছে। তুমি কে গো? আমি জানি মা, তুই আমার চিনতে পারবি না, কিন্তু তোর পায়ে যে মহিলা আছে ও আমার ঠিক চিনতে পারবি, দেখবি ও সনকা সনকা। হ্যাঁ। বেবি, এই ভেড়ুয়াটা কি? ও জামাই, তোর সামনে ওর ভিড়ুয়া বলছে। হ্যাঁ, তোমার তো ভেড়ার মতন দেখতে। জীবনে সত্যি আমি এমন শান্তি। ইন্দ্রকে দুজন হানিমুনে গিয়ে চলো। তোমাকে এখানে রাখাই না, মুম্বাই চলে যাবো, যে ফিল্মে ঢুকিয়ে দেবো। বড় বড় কথা বলে কাছে ভিতর দাও। অ্যাকশন কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান। তার মানে? বড় বড় মেশিন মানে 400 থেকে বেশি লোন নেয়। ওই মেশিন মানে অ্যাকশন যদি কেটে যায় না, লোন নেওয়া তো দূরের কথা, খালি মেশিন মানে ঠেললেও যাবে না। জীবনে সত্যি আমি এমন শান্তি। ইন্দ্রকে দুজন হানিমুনে গিয়ে আর বড় কথা বলে কাছে ভিতর দাও। অ্যাকশন কেটে গেলে ঠেলতে হবে। ভালো বলে ভাতে গেলে, ভালো বলে ভাতে গেলে, নাই দিতে ভাবো ছড়ি। যাবো না ও সংসারে, যাবো না আমি ও সংসারে। কাকা কি শুনতে পাবো? দেখো তোমার কোনো কথা শুনবো না। এই মুহূর্তে আসলে বাড়ি আমি যাবো না। এই সমস্ত বলছি, তোমার কথা শুনবো না। আমি বলেছি এখানে ঢোকা সহজ, কিন্তু কোনো তুই কি ভাবছিস বাইকার ধরতে ফাঁসলা দিবি? কখনো ধরে না, এটা কেউ বলতে পারবে না। সবটা লাল লাল। তুমি এত নির্যাতন জব হয় না? আরে মনে আমি মানুষটা ভুল করেছিলাম না, আমি মানুষটা ভুল করেছি। তুই জানার সময় বাড়ি ফিরে যায় না, বাইরে তুই যাবে সঙ্গে বাড়ি ফিরে যা। ওগো, আমি যে ভুল করেছি, আমি জানি আমি ক্ষমা যোগ্য। তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি যে রাস্তায় নেমেছি, আমি কোনোদিনও ফিরতে পারবো না। পারলে তুমি আমাকে ভুলে যেও। মা দেখ মামনি দেখ, আজ তোর মা নিজে ভুলটা বুঝতে পেরেছিস, তুই ভুলটা স্বীকার করে তুই আমার সাথে বাড়ি ফিরে আয়। মা, তুই আমার সাথে বাড়ি ফিরে আয়। ও জামাই, হ্যাঁ, বল। আমার ঘরে যাচ্ছি বাবা। এখন যাবি? যাচ্ছি ও যাচ্ছি। যা। ও তোর সব কথা ভালো লাগে। আচ্ছা। ও তোমার শাশুড়ি আগে মেজিন ম্যান বলে না, হ্যাঁ। খুব খারাপ হবে। যাও তো এখান থেকে। দেখো এখানে এই মুহূর্তে থাকা যাবে না। আমার সাথে এই মুহূর্তে বাড়িতে চলে এসো। প্রথম থেকে বড় বড় কথা বলছি, তুই কি জানিস সবচেয়ে উঁচু শিক্ষা শিক্ষিত তো আমরা এই চিড়িয়াখানা না কুকুর ছাগল হয়ে আছে। জানি। তুই জানিস আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত, তার আপনার সেখানে চিড়িয়াখানায় একটা গরু ছাগল হয়ে আছে। কিন্তু কি করবো বলুন, সে উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সুপতার আড়ালে বাকি জীবনটা পশু সেটাই কাটিয়ে দিতে হবে। কেন বলুন তো, সে যে দেশে জুতো বিক্রি হয় আসছিল আর বই খাতা বিক্রি রাস্তার ফুটপাতে, সে দেশে শিক্ষিত বেকার ছেলেটি পশু সেদিকে ইনকাম করবে নাকি? অশিক্ষিতদের মতো ঘুষদের চাকরি পেয়ে ছাত্রছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ থেকে অন্ধকার জগতে মিশে যাবে। আমি জানি উত্তর কাছে নেই। তবে একটা কথা মনে রাখবেন স্যার, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনার মতো মানুষের সবাই চিড়িয়াখানে তার সন্তানের বাসন নাচ দেখবে ব্যবসা, সন্তানের বাসন নাচ দেখবে না। আমি ভুল করেছি, আমি ভুল করছি। শিক্ষিতের চাকরি করতে গিয়ে এই নিজেটা চালু করেছি। বিশ্বাস কর, আমার কাউকে ঠকাই দিলে আমার কোম্পানিতে আমার মতন করে প্রত্যেককে কাজ দিয়েছি, সেটাই তো আমার অপরাধ। যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে, আমি অপরাধী। এখানে দাঁড়িয়ে আর তোকে কথা দিয়ে গেলাম মানবীয় নির্দেশনা গুলো যদি পারি বিদেশ থেকে দুটো নিলে তবেই এই চিড়িয়াখানা খুলবো রে, তবেই এই চিড়িয়াখানা খুলবো রে, তবেই এই চিড়িয়াখানা আমি খুলবো। জীবনে যদি কাউকে ভালোবাসো তাতে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও। কারণ বিশ্ববাসী দেখলেও সে মমতাজ কখনো দেখেনি। কোনদিন কারো জীবনে জোর করে আনা যায় না। চোখ যখন আসে চোখ তো নিয়েই আসে, আর যখন চলে যায় চোখ তো নিয়েই চলে যায়। ওগো, আমি তো ভুল করেছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। মালা তোকে তুলে নিয়ে সুরভি গেলে
হারানো স্বপন চোখে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না, হারানো স্বপন চোখে দেখো না।